আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি পার্সোনাল ফাইন্যান্সের আরেকটা জিনিস নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা পার্সোনাল টাকা-পয়সা এসব ম্যানেজ করার ক্ষেত্রে। সেটা হলো গিয়ে একটা আম স্পেন্ডিং ট্র্যাকার তৈরি করা বা মানে মূল কথা হলো গিয়ে আপনাকে আপনার খরচ, মাসিক খরচের একটা ট্র্যাকার তৈরি করা। যাতে আপনি বুঝতে পারেন যে আপনি যে খরচগুলা করতেছেন ওগুলা কই খরচ হচ্ছে। আম আমরা পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রে বা টাকা পয়সা ম্যানেজ করার ক্ষেত্রে সবচেয়ে যে বড় ভুলটা করে থাকি সেটা হলো গিয়ে আমরা যে খরচগুলা করি তখন অনেকটা আমরা আনকনশাস থাকি, মানে আমরা কিসে খরচ করতেছি জিনিসটা বুঝি না। এর একটা প্রাইমারি এক্সাম্পল হলো গিয়ে ধরেন আপনি মাসের 1 তারিখে টাকা পেলেন, মানে অনেকের ক্ষেত্রে দেখবেন ১০-১৫ দিন পরে টাকার প্রায় 80% শেষ হয়ে যায়, পরে বাকি 20% দিয়ে পুরো মাস চালাতে হয় অনেক কষ্ট করে। তো এই যে একটা ম্যাসিভ অ্যামাউন্ট আপনার স্যালারির ৭০-৮০% যে একদম ২ সপ্তাহের মধ্যেই চলে যাচ্ছে, এটা কেন যাচ্ছে? আপনি কোন জায়গায় খরচটা করতেছেন? কোন খাতে আপনার প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে যাচ্ছে? এই যে ব্যাপারগুলা, এইগুলা যদি আপনি একটা স্পেন্ডিং ট্র্যাকার বানান, যেখানে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার কই খরচ হচ্ছে, তাহলে মাস শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন খাতে কীরকম খরচ করতেছেন, এবং এটা তারপর আপনি ডিসিশন নিতে পারবেন যে আমি কোন জায়গাটায় খরচ করা কমাবো। ওইখান থেকে আপনি খুব ইনফর্মড একটা ডিসিশন নিতে পারবেন। আর এছাড়াও একটা খরচের যদি আপনি ট্র্যাকার রাখেন, সেটা শিট রাখেন যেখানে আপনার খরচটা ট্র্যাক হবে, সেক্ষেত্রে মানে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে নর্মালি আপনার মান্থলি খরচ কীরকম হয়, আপনি ইনকাম কেমন করেন। তো ওইখান থেকে আপনি আর অনেক ডিসিশন নিতে পারবেন, লাইক কত পার্সেন্ট আপনার নেসেসারি ইকুইপমেন্টের জন্য যায়, নেসেসারি নিডের জন্য যায়, কত পার্সেন্ট আপনি লাক্সারির জন্য ব্যয় করতেছেন, ওইগুলোর পর আপনি সেভিংসের জন্য বা ইনভেস্টের জন্য কত পার্সেন্ট রাখতে পারতেছেন। এই সবগুলা একটা মানে খুব ইনফর্মড একটা ডিসিশন হবে when you will track your spending. তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আপনাকে প্রমিস করে বলতে পারি এই কাজটা করলে আপনার টাকা পয়সার উপর আপনার কন্ট্রোল অনেক বেশি বেড়ে যাবে। যদি আপনি এটা ইনডিফিনিট টাইমের জন্য করতে পারেন তাহলে খুবই ভালো, লাইক আজকে থেকে শুরু করলেন এবং আপনি করেই গেলেন। বাট যদি তাও না পারেন অ্যাটলিস্ট ২-৩ মাস করেন। ২-৩ মাস করলে ইউ উইল গেট এ গুড আইডিয়া যে আপনার খরচগুলা কই হচ্ছে, এবং ওই অনুযায়ী ইউ ক্যান টেক প্রপার স্টেপস টু রিডিউস দ্যাট স্পেন্ডিং। যে অযথা খরচগুলো যাতে আপনি না করেন ওই দিকে আপনি একটা প্রপার স্টেপ নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি একটা অ্যাপ দিয়ে দেখাবো যে কীভাবে আপনি একটা স্পেন্ডিং ট্র্যাকার বানাতে পারেন। এই অ্যাপটা একদম ফ্রি, এটার নাম হলো গিয়ে নোশন। সো এইটা দিয়ে আপনি পিসিতে কাজ করতে পারবেন, আপনি ম্যাকে কাজ করতে পারবেন, আপনার স্মার্টফোনে কাজ করতে পারবেন। এবং এইটার মজার ব্যাপারটা হলো গিয়ে এই নোশন সব রিয়েল টাইমে সিঙ্ক করে। লাইক এখন যদি আমি একটা স্পেন্ডিং ট্র্যাকার আমার পিসি দিয়ে বানাই এবং ওইখানে মনে করেন আমি কিছু ডাটা দিলাম, আমার আজকের খরচ দিলাম, দেন আমি যদি আমার মোবাইল দিয়ে যাই, দেন আমি এখানে সব সেম ওইটার মতো পাবো। তার মানে আমি পিসিতে যা করব অটোমেটিক সব ডিভাইসে ওইটা আপ টু ডেট হয়ে যাবে। এই জন্য এটা আমার এত ভালো লাগে। লাইক আমি যদি এখন বাইরে যাই এবং আমি যদি কিছু খরচ করি, তাহলে এটা অনেক সম্ভাবনা আছে এটা আমি ভুলে যেতে পারি আমি কী খরচ করলাম। সেক্ষেত্রে আমি মোবাইলটা বের করব, আমি সাথে এখানে ইনপুট দিয়ে দিব, এবং এইটা আমার সব ডিভাইস জুড়ে আপডেট হয়ে যাবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি এটা ফ্রি, সো না করার কোনো কারণ নাই। সো চলেন এখন শুরু করি যে এই জিনিসটা কীভাবে করা যায়। ফার্স্টে যেটা করতে হবে, আমি একটু ইনকগনিটো মোডে যেয়ে দেখাই। আপনাদের একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে, সেটা হলো গিয়ে notion.so। এখানে আপনারা যাবেন, এখানে এসে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে, খুবই ইজি। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। হুবহুব এরকম না, আমার এখানে অনেক পেজ ক্রিয়েট করা আছে, কারণ এটা আমি কন্টিনিউয়াসলি ইউজ করি। আপনারা দেখতেছেন যে বইয়ের ক্ষেত্রে আমি কী বই পড়বো, দেন বইগুলো পড়ে আমি কী শিখতে পারছি, এগুলোর আমি একটা নোট রাখি। যদি আপনারা এই ব্যাপারে জানতে চান যে এই জিনিসগুলো আমি কীভাবে করি না করি, তাহলে বলতে পারেন। এটা নিয়ে খালিদ ফারহান ভাইয়েরও ভালো ভিডিও আছে একটা, ওইটাও দেখতে পারেন। or if you want my input then you can ask me, আমি এটা নিয়ে বানানোর চেষ্টা করব। তো নোশনে আসার পর এখানে যে ব্যাপারটা সেটা হলো কি আপনি নতুন পেজ বানাতে পারেন। তো আমরা একটা পেজ বানাবো, এড পেজে ক্লিক করেছি। পেজে আমরা নাম দিব স্পেন্ডিং ট্র্যাকার নাম দিলাম।
এখন আমরা যেটা করতে পারি, এটাকে আমরা অনেক ধরনের একটা পেজ বানাতে পারি। টেবিল বেসড পেজ, বোর্ড বেসড পেজ, লিস্ট বেসড পেজ। আমাদের কাজের জন্য টেবিলটা আমার কাছে মনে হয় সবচেয়ে কার্যকরী হবে। সো আমরা টেবিল বেসড একটা পেজ বানাইলাম। এখানে আমার অনেক কলাম আছে, রো আছে। আমি কলামগুলোর নাম দিতে থাকবো। তো নাম দেওয়ার জন্য আমি ফার্স্টে এই যে কলাম, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এটার নাম দিলাম যে কি দেওয়া যায়, স্পেন্ডিং নেম কিছু একটা দিই যে আমি কী খরচ করলাম। এরপর আমি দিব, আচ্ছা এখানে আমরা প্রপার্টি টাইপও সিলেক্ট করতে পারি। এটা টাইটেল টাইপ আছে, সো ইটস ফাইন। তো আমরা মাল্টি সিলেক্ট এখন যাব না, আমরা এটা নিয়ে আপাতত কাজ করব না। আমরা নতুন একটা কলাম বানাবো। এটা আমরা লিখতে পারি অ্যামাউন্ট, কত টাকা খরচ করছি। সো এখানে আমরা অ্যামাউন্ট দিব এবং এখানে চাইলে আমরা নাম্বার, এই যে প্রপার্টি টাইপে গিয়ে আমরা নাম্বার সিলেক্ট করতে পারি, কারণ এখানে আমরা টাকা পয়সা নিয়ে লিখবো, রাইট। কারেন্সি কি আছে? কারেন্সি সম্ভবত নেই। সো আমরা এখানে অ্যামাউন্টটা লিখতে পারি, কত টাকা। সে কারেন্সি তো থাকার কথা। রিলেশন, আচ্ছা আমরা নাম্বার না দিই, এটা টেক্সটও রাখতে পারি। টেক্সট রাখলে আমরা কি করতে পারি, যে টাকার অ্যামাউন্টটা আমরা দেখাইতে পারি, লাইক 10, এরপর এরকম করে আমরা দেখাতে পারি, লাইক যে 10 টাকা। আর যদি আপনি এমনি না চান তাহলে আপনি নাম্বারও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আমরা অ্যামাউন্ট একটা কলাম ক্রিয়েট করলাম। এটা আমি স্পেন্ডিংয়ের পাশেই রাখবো। আচ্ছা, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আমার মতোই আপনাকে করতে হবে। আই এম জাস্ট শোয়িং ইউ এ ভেরি জেনারিক ওয়ে, এটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন। এরপর আমরা যেটা রাখবো, একটা ডেট রাখবো যে আমি কবে এই খরচটা করছি। সো আমি একটা ডেট দিলাম, যে আমি ডেটের জন্য কি করছি, ডেট লিখছি এবং আমার প্রপার্টি টাইপটা আমি ডেটে দিয়ে রাখছি। ওকে, এই যে প্রপার্টি টাইপটা আমার ডেটে আছে। তো এটা দেওয়ার পর আমি এটা এখানে রাখলাম। এরপর এখানে আমরা এখানে দেখেন মাল্টি সিলেক্ট একটা অপশন আছে। সো আমি অনেকগুলো এখানে অপশন রাখতে পারি, লাইক আমি এখানে একটা অপশন রাখতে পারি কি ক্যাটাগরির খরচ। এটা আমি এটা ক্যাটাগরি দিলাম। ক্যাটাগরি দিয়ে আমি এখানে কিছু অপশন রাখতে পারি, লাইক নেসেসিটি, লাক্সারি, বা এভাবে না করে আমি এমনি করি ফুড, তারপর ট্রান্সপোর্টেশন, এরপর দি এন্টারটেইনমেন্ট। আর কি কিছু দেওয়া যেতে পারে? অবভিয়াসলি দেওয়া যেতে পারে, আমার মাথায় এখন কিছু আসতেছে না। আর আপাতত এই কয়টা আমি রাখি যে কোন কোন ক্যাটাগরি, ঠিক আছে। সো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। এখানে আমার এখন ক্যাটাগরিগুলো আছে। এখানে আমি আরেকটা রাখতে পারি, জাস্ট লাইক নোট। এখানে আমি এক্সট্রা কিছু এই খরচটার ব্যাপারে আমি বলতে চাই কি না সেটা। তো এটা আমি টেক্সট প্রপার্টিতে রাখবো। আপাতত আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে। তো চলেন আজকে দেখি আজকের দিনে আমি কি কি খরচ করছি, এটা একটু আমি দেখি। তো স্পেন্ডিং নেমে ফার্স্টেই আমি সকাল থেকে কী করলাম, আমি সকালে আজকে ঘুম থেকে উঠে আমি আমার ইউনিভার্সিটিতে গেছি এবং ইউনিভার্সিটি থেকে আসছি, আমার ঢাকা ইউনিভার্সিটি। সো যেতে আসতে আমার অ্যারাউন্ড 140 টাকা খরচ হয়েছে। সো আমি লিখতে পারি যে ট্রান্সপোর্টেশন টু অ্যান্ড ফ্রম ডিইউ, ওইটার খরচ পড়ছে ধরেন আমার 150 টাকা সব মিলায়। এটা দিলাম। ডেটের জায়গায় আমি আজকের ডেট দিয়ে দিব, 6 তারিখ। ক্যাটাগরি হলো এটা ট্রান্সপোর্টেশন, এবং নোট চাইলে আমি কিছু লিখতে পারি, আমি এখন লিখতেছি না। এরপর আমি কি করলাম, আমি নাস্তা টাস্তা করছি। সো আমি ধরলাম ব্রেকফাস্ট আমি অ্যারাউন্ড ধরে নিলাম 50 টাকার ব্রেকফাস্ট করছি আমি। সো আমি 50 টাকা লিখতেছি এখানে। আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে টেক্সট না রেখে অ্যামাউন্টই রেখে দিই, কারণ এটা আমাদের একটু সুবিধা হবে। আমরা এটা নাম্বার করে দিব সব কিছু, ঠিক আছে। তাহলে এখন নাম্বার থাকলো, আপনারা ধরে নেন যে এটা টাকায় দেওয়া আছে, অ্যামাউন্ট বিডিটি, তাহলে সুবিধা হয়ে গেল, ঠিক আছে। কারণ এটা আমরা তাহলে পরে যোগ বিয়োগ করতে পারবো এই জিনিসগুলো। সো আমি অ্যামাউন্ট নাম্বারে রাখলাম জিনিসটা। এরপর ডেট আজকেরটা দিব, দিয়ে আমি এখানে দিব ফুড। আচ্ছা, এরপর আমি কি আজকে আর কোনো খরচ করছি? হ্যাঁ খরচ করছি, আমি কিছু বই কিনছি। সো আমার বই কিনছি, এই বইগুলো ছিল আমার স্টাডি পারপাসের বই, টেক্সট বুক টাইপ। সো আমি কিছু বই কিনছি, এটা লিখে রাখি,
বট বুকস, বই কেনার পেছনে আমার খরচ হয়েছে 650 টাকার মতো। তো 650 টাকা, এবং এইটাও আমি আজকে খরচ করেছি। এবং এইটার ক্যাটাগরিটা আমরা যদি দেখি, নেসেসিটি, ফুড, ট্রান্সপোর্টেশন, এন্টারটেইনমেন্ট এগুলোর মধ্যে যায় না তেমন একটা। সো আমি একটা নতুন ক্যাটাগরি বাই করি, স্টাডির জন্য কী কী খরচ হয়েছে আমার। সো এখানে আমি স্টাডিতে দিয়ে দিব। তো এরকম করে আপনি যাইতে থাকবেন আপনার মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আপনি চাইলে হয়তো বা একটা টোটাল অ্যামাউন্ট কত সেটা আপনি বের করতে পারেন, যা কিছু করতে পারেন। বাট এভাবে যখন করবেন তখন ব্যাপারটা খুবই, কি বলবো, আমি গোছানো থাকবে আবার স্পেন্ডিংটা। আমি এখন একটু আপনাকে দেখাবো যে আমার মোবাইলেও এই সেম জিনিসটা আসতেছে কিনা। সো আমি মোবাইলে আমার নোশনে যাচ্ছি। মোবাইলে চাইলে আপনি এটা অবভিয়াসলি ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে, একদম ফ্রি। তো আমি এখন নোশনে যাচ্ছি। নোশনে গিয়ে একটু লোড হচ্ছে যে, এখন দেখেন আমি পেজগুলো বের করতেছি। দেখেন এখানে একটা পেজ আছে স্পেন্ডিং ট্র্যাকার, আমি জানি না দেখা যাচ্ছে কি না। স্পেন্ডিং ট্র্যাকার পেজটা কিন্তু এসে পড়ছে। সো আমি যদি স্পেন্ডিং ট্র্যাকারে যাই, আমরা যা যা করছি সব কিন্তু এসে পড়ছে, দেখছেন? আই হোপ দেখা যাচ্ছে। আমি একটু স্ক্রোল করে দেখাই, সব কিছু দেখা যাচ্ছে। সো আমার মানে আমি পিসিতে যা করলাম মোবাইল অটোমেটিক সব আপডেট হয়ে গেছে। সো দ্যাটস গ্রেট। এভাবে আর কি, কি বলে, আমি স্পেন্ডিং ট্র্যাকার করছি আগে। যেমন আমি দেখেন আগে বানাইছিলাম মান্থলি বাজেট, এখানে আমার 2 মাসের আমি করছিলাম। এটা দেখানো যাবে না, দেখালে সমস্যা আছে, বাট আমি করছি। সো আপনারা চাইলে এমনি করতে পারেন। আপনারা পেজটার কিছু একটু গ্রাফিক্যালি সুন্দরও করতে পারেন আই থিঙ্ক। যেমন আমরা অ্যাড আইকন দিতে পারি একটা। কি আইকন দেওয়া যায়? আমরা মানি দেই, মানি, টাকা পয়সার ব্যাপার স্যাপার। সো আমরা মানি দেই। তারপর আমরা চাইলে একটা অ্যাড কভার দিতে পারি, চেঞ্জ কভার। আনস্প্ল্যাশে যাই, আনস্প্ল্যাশে গিয়ে আমরা স্পেন লিখে দেখি কিছু আছে কিনা। এই যে এটা দিয়ে দিই, একটু সুন্দর হলো আর কি সব কিছু। ওকে, আমাদের একটা কভার হয়ে গেছে। আমরা ডেসক্রিপশন দিতে পারি, দিস পেজ ইজ ফর ট্র্যাকিং অল মাই মান্থলি এক্সপেন্ডিচার্স, মান্থলি স্পেন্ডিং দিয়ে দিই, মান্থলি স্পেন্ডিংস। ওকে ফাইন। তো এটা আমরা মান্থ টু মান্থ করতে চাই। তো এর জন্য আপনি যেটা করতে পারেন, লাইক এটা আপনি স্পেন্ডিং ট্র্যাকার দিয়ে আমি এখানে রেখে রাখলাম এটা মার্চের জন্য। দেন ধরেন আমার মার্চের কাজ হয়ে গেছে, এরপর আমি কি করব? এরপর আমি জাস্ট এখানে এই 3টা বাটন যে এখানে, মানে 3টা যে ইয়ে আছে, এই 3টা ফোঁটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ডুপ্লিকেটটা যে করলাম এখানে গিয়ে আমি এটা এপ্রিলের জন্য করে ফেলবো, পরের মাসের জন্য, যাতে আমার বারবার এক জিনিস করতে না হয়। এপ্রিল করব, করে এগুলো সব আমি ডিলিট করে দেবো, কারণ তখন তো আমি এপ্রিলের জন্য নতুন করে আমি আবার স্পেন্ডিং ট্র্যাকারটা বানাবো। তো তখন আমি এখান থেকে আবার স্পেন্ডিং করা শুরু করব, ট্র্যাক করা শুরু করব। তো এইভাবে আপনি একটা স্পেন্ডিং ট্র্যাকার বানাতে পারেন, যেটা দিয়ে আপনি আপনার মান্থলি যে খরচগুলা সেগুলা আপনি একটু ট্র্যাক করতে পারেন, যাতে আপনার টাকা পয়সার উপর আপনার একটা বেটার গ্রিপ থাকে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।